কত মানুষ আইলো গেল। আমার দাদা ছিল, দাদার বাবাও ছিল, আমার বাবাও ছিল। কত মানুষ দেখলাম এই মহল্লার ভিতরে ঘোরাফেরা করে। আজ আর দুনিয়ার ভিতরে কেউ নাই বাবা। তুমি আমি শত চেষ্টা করলেও থাকতে পারবো না। হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হইতে পারে, বিল্ডিং এর মালিক হইতে পারে, মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হইতে পারে, সর্বোচ্চ ডাক্তারি পড়তে পারে, কিন্তু এই ডাক্তার, সব ডাক্তার পৃথিবীর এক হইয়াও একটা মানুষকে দুনিয়ার ভিতরে রাখা সম্ভব না। কত মানুষ আগুনে পুড়ে মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। কোনো মানুষকে আজও পর্যন্ত কোনো ডাক্তার দুনিয়ায় রাখতে পারে নাই। তুমি আমি যদি একটু চিন্তা কইরা দেখি, মনটাকে যদি একটা কোশ্চেন করি, প্রশ্ন করি, ও মন, তুই কিসের জন্য, কিসের নেশায় আজকে দেওয়ানা হইয়া গেলি? কার পিছনে তুই ঘোরাফেরা করো? মৌতের কথা কেন স্মরণ করো না? আজরাইল সালাতু ওয়াসসালাম সে কখন তোমাকে আমাকে ডাক দিয়া বসে জানা নাই। আজকে তুমি আমি ঘোরাফেরা করি, দুনিয়ার মানুষ তোমাকে আমাকে দেখে, আমি অমুক, তোমাকে আমাকে চেনে, দুনিয়ার সকল লোক চেনে। আব্দুল আহাদ নামের একটা লোক আছে। না এক সময় ছিল না, এক সময় আসো। গাছ থেকে একটা পাতা নিচে ঝরে পড়ে, ওই পাতা যদি 1 বছর পানির ভিতরে থাকে, আবার যদি শুকায়, ও আস্তে মরিচের গুঁড়ার মতো হইয়া মাটির সাথে মিলিয়ে যায়। ওই পাতার কোনো অস্তিত্ব বাবা দুনিয়ায় আর থাকে না। তুমি আমি ছিলাম না, একদিন আমি দুনিয়ায় আসছি, আমার নাম দিছে মোহাম্মদ জহিরুল ইসলাম। এমন একটা সময় আসবে, এই জহিরুল ইসলাম নামের এই মানুষটা দুনিয়ায় থাকবে না। যখন আমার নাতি পুতি হইবে, আমার ছেলে মারা যাইবে, আমার নাম যে জহিরুল ইসলাম, এই ঘরে একটা লোক বসবাস করতাম, এই কথা তাদের আর কারো মনে পড়বে না, থাকবেও না। কবরের কোনো চিহ্ন দুনিয়ায় থাকবে না। তাইলে কিসের এত গৌরব, কিসের আমি আমি শব্দটা আমার থেকে আমি বের করে দিই। আমি একমাত্র মাওলার রঙে রঙিন হইতে চাই দুনিয়ায়, রাসূলের সুন্নতকে জিন্দা করতে চাই, বেশি বেশি রাসূলকে মোহাব্বত করতে চাই, আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে চাই। তাইলে বেশি বেশি মালিককে সিজদা করি, রাসূলের সুন্নতকে আঁকড়াইয়া ধরি, যেহেতু দুনিয়ায় থাকা যাইবে না। সে যে নামে আজরাইল, সে যে নামে আজরাইল, সঠিক সময় কারিমপুর মাদ্রাসার ময়দানে সে যে করবে দাখিল। সে যে নামে আজরাইল, সঠিক সময় কারিমপুর মাদ্রাসার ময়দানে সে যে করবে দাখিল। হঠাৎ করে শোনা যাবে আর নাই কারিমপুর পেশাবার নাই, ময়দানে আজরাইল সালাম ঢুকে গেছে, এই মাত্র তার জান কবজ হয়ে গেছে। আমাদের পেশাব নাই, আমাদের মাথার ছেড়ে তাজ গোটা নলবনিয়াবাসী সবার কাছে জানাজানি হয়ে যাবে, কারিমপুর পেশাবার নাই। যত চেষ্টা করি কারিমপুর পেশাবকে আর দুনিয়ায় রাখা যাইবে না। বলবে, কেউ বলবে খাট নিয়ে আসো, গরম পানি করো। এইভাবে সবাই তার কবরের সব মাল সামানা জোগানের জন্য সবাই ব্যস্ত হয়ে যাবে।
দুনিয়ায় কেউ থাকতে পারবো না। আরে বাবা, মানুষ রিসার্চ কইরা দেখছে, ডাক্তাররা রিসার্চ করে দেখছে, বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখছে, মানুষ দেয়ালের পাই ধনতে আছে মানুষ মরার পরে 24 ঘন্টা তার মস্তিষ্ক সজাগ থাকে, তার স্মৃতি শক্তি সজাগ থাকে। সে ওই 24 ঘন্টার ভিতরে যাহা কিছু হয় সে সব কিছু শুনতে পায়, সব কিছু বুঝতে পারে। কিন্তু মাওলা পাক রব্বুল আলামিন একটা জিনিসের ক্ষমতা তার ভিতরে দিয়ে রাখে নাই, মানে সে যে বলবে কি হয়েছে এই কথাটা সে বলতে পারে না, এই কথাটা সে বলতে পারে না। ও আমার ছেলে আব্দুর রহিম, তুই কেন কান্নাকাটি করিস? আমি তোর বাবা। এই কথা সে বলতে পারে না। যখন কবরের দিকে নিয়ে যায়, ওই মানুষটা বুঝতে পারে আমার মৃত্যু হয়ে গেছে, এই কবরে একমাত্র আমার মালিক ছাড়া আর কেউ নাই। বন্ধু বলি, ভাই বলি, আত্মীয় বলি, স্বজন বলি, কেউ আর আমার সঙ্গে যাবে না।